কাছের কিছু মানুষজন মিলে যদি ভালো কোনো আয়োজন করা হয় তখন আনন্দটাও দ্বিগুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজ আয়োজন করলাম ছাদের উপরে কাছের মানুষদের নিয়ে ইফতার পার্টি। আজ আয়োজনটা একটু স্পেশাল, যেহেতু সবাই মিলে আয়োজনটা করেছে। একা তো সবসময় খাওয়া হয়, কিন্তু সবার অংশগ্রহণে যখন কোনো কিছু করা হয় তার আনন্দই আলাদা। এই তো সবাই হাতে হাতে সব কাজগুলো করে নিচ্ছে। ভাজা পোড়া না হলে ইফতার আসলে জমে না। আজকে ভাজা পোড়ার মধ্যে ছিল বেগুনি, আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু এবং ফ্রেঞ্চ ফ্রাই। ভাজা পোড়ার প্রত্যেকটা আইটেম অনেক বেশি ক্রিস্পি এবং টেস্টি হয়েছে। সবগুলো একে একে ভেজে নিয়ে একটি ডালাতে তুলে নিচ্ছিলাম। গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে একটি কমেন্টস করে যাবেন। ভাজা শেষে আমরা প্রত্যেকটা ইফতার আইটেম একে একে ওয়ান টাইম প্লেটে অর্গানাইজ করে রাখছিলাম। এখানে ডেজার্ট আইটেমের মধ্যে ছিল পুডিং এবং আমার হাতে স্পেশাল গাজরের বরফি। এছাড়াও অন্যান্য ফলমূলের মধ্যে ছিল মাল্টা, আপেল, পেয়ারা, আনারস, আঙ্গুর, বরই, স্ট্রবেরি, খেজুর, শরবত ইত্যাদি। আজকে ছাদের মনোরম পরিবেশের সাথে ইফতার করাটা সত্যিই খুব আনন্দের ছিল। আমরা সবাই সব কিছু রেডি করে একে একে সবাই আমরা ইফতারগুলো ছাদে বিছানার চাদরের উপরে সাজিয়ে রাখলাম। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ইফতারকে কবুল করেন। এরপর আমরা সবাই বসে অপেক্ষা করলাম যে আজান কখন দেবে। এই মুহূর্তটার জন্যই তো সারাদিন অপেক্ষা করা। এই তো আলহামদুলিল্লাহ আজান হয়ে গেল। এখন আমরা সবাই মিলে আমাদের ইফতার পার্টির ইফতারগুলোকে উপভোগ করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।